নরেন্দ্র মোদী এবং তার কূটনীতিকরা সফলভাবে তাকে আরব মুসলিমদের কাছে ব্যবসায়িক চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপন করেছেন। এই প্রক্রিয়ায় তিনি বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন। তবে কঠিন বাস্তবতা হল, মোদী এবং তার দল বিজেপির শাসনামলে ভারতের ইসলাম ও মুসলমানদের ক্রমাগত অবনতি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। মুসলিম নেতাদের দ্বারা মোদীকে প্রদত্ত সম্মাননা এবং ভারতে মুসলমানদের প্রতি তার আচরণের মধ্যে স্পষ্ট বৈপরীত্য বিশ্ব মুসলিম সমাজের মনে মুসলিম শাসকদের প্রতি হতাশার জন্ম দিচ্ছে। মোদীর শাসনে হিন্দু উৎসবগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের নীরব সমর্থনের ফলে এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়াই অব্যাহত রয়েছে। যখন আরব ও অন্যান্য বিশ্বনেতারা মোদীকে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করছেন, তখন ভারতের মুসলমানরা নিজেদের মসজিদ ও বাড়িঘর রক্ষা করতে লড়াই করছে। একসময়ের আনন্দময় হোলি উৎসব মুসলমানদের জন্য আতঙ্কের উৎসে পরিণত হয়েছে। এক উদ্বেগজনক প্রবণতায় মুসলমানদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা জুমার নামাজ ঘরে আদায় করেন, কারণ তারা বাইরে গেলে রঙে ঢেকে দেওয়ার আশঙ্কা থাকে। মসজিদগুলোকে কাপড়ে ঢেকে রাখা হচ্ছে উৎসবের সময় সুরক্ষার জন্য। তবুও কিছু হিন্দু উগ্রপন্থীদের লাগামহীন মনোভাব তাদের মসজিদে প্রবেশ করে ভেতরে রং ছিটানোর মতো ঘটনাকে উস্কে দিয়েছে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, মুসলিম বিশ্বকে পার্থিব বাণিজ্যিক স্বার্থের মধ্যে উঠে একে অপরকে রক্ষা করা উচিত। বিশ্বব্যাপী মুসলমানদের জন্য এটি অত্যন্ত জরুরি যে তারা ভারতের মুসলমানদের দুর্দশা উপলব্ধি করুক এবং তাদের অধিকার ও নিরাপত্তার জন্য সোচ্চার হোক।